হ্যালো ক্লাস 5, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইওর সহজ পাঠশালা। তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আমি তোমাদের কাছে নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 আমাদের পরিবেশ, যেখানে পূর্ণমান 10, সময় 20 মিনিট, নমুনা প্রশ্নপত্র ও সম্পূর্ণ উত্তর সহ সাজেশন। আর তোমাদের এই কোয়েশ্চেন অনুযায়ী প্রশ্ন তোমরা 100% কমন পাবেই। তো আমার ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এবার তোমাদের এক দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো তিনটি। 1 × 3 = 3। কয়ে আছে মেলানিন থাকার জন্য চামড়ার রং কালো বা সাদা হয়, উত্তর হবে কালো। খ আমাদের শরীরে রক্তকে পাম্প করে লিভার বা হৃৎপিণ্ড, এখানে হবে হৃৎপিণ্ড। গয়ে আছে কাঁধ থেকে কনুই পর্যন্ত বড় হাড়টির নাম হলো, অপশানে আছে ফিমার, হিউমেরাস, উত্তর হবে হিউমেরাস। গয়ের দাগে আছে সাঁতরাগাছি ঝিল অবস্থিত হাওড়া মেদিনীপুর জেলায়, উত্তর হবে হাওড়া জেলায়। 2 আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি। 1 × 3 = 3। মানুষের কাঁধ থেকে কনুই পর্যন্ত অস্থিকে ড্যাশ বলে, উত্তর হবে হিউমেরাস বলে। তো এবার ক্ষয়ের দাগে আছে ড্যাশ মাটিতে বালি ও কাদার ভাগ প্রায় সমান থাকে, উত্তর হবে দোআঁশ মাটিতে বালি ও কাদার ভাগ প্রায় সমান থাকে। গয়ে আছে ধাতু কিন্তু তাপের সুপরিবাহী হলো ড্যাশ, উত্তর হবে অধাতু কিন্তু তাপের সুপরিবাহী হলো গ্রাফাইট। তারপরে ঘয়ের দাগে আছে আমাদের শরীরের বর্মটি হলো ড্যাশ, উত্তর হবে আমাদের শরীরের বর্মটি হলো চামড়া। এবার 3 দাগে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো। 2 × 2 = 4। কয়ে আছে মেলানিনের কাজ কী, উত্তর হবে মেলানিন চামড়ার বর্ণ নির্ধারণ করে। শরীরে মেলানিন বেশি থাকলে চামড়ার রং কালো হয়, আবার কম থাকলে চামড়ার রং ফর্সা হয়। এছাড়া মেলানিন অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার প্রতিরোধ করে। এবার ক্ষয়ের দাগে আছে শকুনরা হারিয়ে যাওয়ার মুখে কেন, উত্তর হবে শকুনরা আগে মরা জন্তুর মাংস খেত, ফলে পরিবেশে দুর্গন্ধ ছড়াতো না, কিন্তু এখন গরুরা কীটনাশক দেওয়া ঘাস পাতা খড় খায়, তাই তাদের মাংসেও বিষ থাকে, আর শকুনরা সেই মাংস খেয়ে মারা যাচ্ছে। তো এবার তোমাদের গয়ের দাগে একটা প্রশ্ন আছে, পাউরুটির গায়ে ফুটো ফুটো থাকে কেন, উত্তর হবে পাউরুটি তৈরির সময় ময়দার বা আটার সাথে ইস্ট মেশানো হয়। ইস্ট হলো এক ধরনের ছত্রাক যা ময়দা বা আটাতে থাকা শর্করাকে ভেঙে ফেলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এই উৎপন্ন হওয়া কার্বন ডাই অক্সাইড ময়দার ভেতর থেকে বাইরে বেরোনোর সময় পাউরুটির গা ফুটো ফুটো হয়ে যায়। তো এখানে যে 3টি প্রশ্ন আছে সেগুলো খুব মন দিয়ে তোমরা পড়বে, আর তার মধ্যে থেকে যে কোনো দুটি তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে? তো আমার ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর আমার চ্যানেলটি নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, কারণ আমার চ্যানেলে প্রচুর ক্লাস 5-এর সাজেশন ভিত্তিক প্রশ্ন আছে, তোমরা সেটাকে গিয়ে দেখে আসতে পারো। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর নিচে কমেন্ট বক্সে এর সংক্রান্ত বা আরও কোনো ভিডিও প্রয়োজন পড়লে আমাকে কমেন্ট করে জানিও।